যত্নের জন্য কোলাজেন কেন এত বেশি জনপ্রিয় আসলে? কোলাজেন শুধু বিউটি বুস্টিং কম্পোনেন্ট না, এটি আমাদের ওভারঅল হেলথের জন্য একটি স্টার ইনগ্রেডিয়েন্ট। এবং সেটি কিন্তু এখন না, সেই অ্যানশিয়েন্ট রুটে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনগুলো আছে, সেখানে বোন হেলথ, স্কিন হেলথ, বিউটি এগুলোর জন্য না বোন ব্রথ ইউজ করা হতো এবং থিক জেলাটিন স্যুপ ব্যবহার করা হতো। এটি হলো কোলাজেন। এটি তাদের স্কিন হেলথ সব কিছুর জন্য একটা গুডনেস হিসেবে কাজ করত। এর পরবর্তীতে কোলাজেন বিভিন্ন ফুডের মধ্যে প্রিজারভেটিভ হিসাবে, অ্যাডিটিভ হিসাবে অ্যাড হওয়া শুরু হলো। এরপরে আমাদের বিভিন্ন সার্জিক্যাল ফর্টিফাইড ফর্মে অ্যাড করা হচ্ছে। হ্যাঁ, এবং বিভিন্ন সার্জিক্যাল উন্ড হিলিংয়ে এটা ক্লিনিক্যাল মেডিসিনের একটা জায়গা নিল, ফার্মাসিউটিক্যালে আসলো। পরবর্তীতে এটি ডার্মাল ফিলার হিসেবে ব্যবহার করা হলো এবং বোভাইন কোলাজেন অ্যানিম্যাল সোর্স বা ফিশ সোর্স থেকে। এবং পরবর্তীতে 2010-এর দিকে জাপানে এবং কোরিয়াতে এটি একটা স্লোগান শুরু হলো যে বিউটি ফ্রম উইদিন, মানে কোলাজেন ড্রিঙ্ক বা সাপ্লিমেন্টের মাধ্যমে তারা অ্যান্টি এইজিং, স্কিন গ্লোয়িংয়ের একটা রুট বা সোর্স ভাবা শুরু করলো। কিন্তু তখন যারা এগুলো ব্যবহার করতে দেখলো, যে দেখা গেলো কি 30 থেকে 50 ইয়ার্স যাদের মেয়েদের মধ্যে তাদের যাদের ইন্টারনাল অন্যান্য ইস্যু যেমন জয়েন্ট পেইন, জয়েন্ট স্টিফনেস, এগুলো ইমপ্রুভ হতে শুরু করলো। তখন এটি ওয়েলনেসের জায়গা করে নিল। সেই এশিয়ান রুটে ছিল যে কোলাজেন একটা লংজিভিটির জন্য ব্যবহার হতো, সেই তো আবার একইভাবে ঘুরে ফিরে আসলো। আর অ্যাসথেটিক ডার্মাটোলজিতে আমরা কিন্তু যে কোনো কিছুর কোর গোল কি থাকে, যে কোনো ট্রিটমেন্টের কোলাজেনকে বুস্ট করা, সেজন্য এখন আমরা এটাকে এভাবে মার্চ করি ওয়েলনেসের সাথে। কোলাজেন বুস্ট শুধু না, কোলাজেনকে প্রিজার্ভ করা, স্টোর করা এবং কোলাজেন যে স্ট্রাকচারাল ড্যামেজ হয় সেটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়। পেশেন্ট ডার্মাটোলজিস্টের কাছে যেয়ে কিন্তু তারা বলে থাকে যে আমি কিভাবে কোন ফর্মে ট্রিটমেন্ট করলে বা কোন ধরনের মেডিসিন খেলে আমার কোলাজেন ফর্মেশনটাকে আমি অ্যাক্টিভ করতে পারবো। সেক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শ কি থাকে? কোলাজেনটাকে যেমন জনপ্রিয়তার সাথে সাথে এটা কিন্তু অনেক মিথ তৈরি হয়েছে। আগে আমি একটু বলতে চাই যে কোলাজেন কি। কোলাজেন এক ধরনের স্ট্রাকচারাল প্রোটিন বা মোস্ট অ্যাবাউন্ডেন্ট প্রোটিন। আমাদের বডির 30% প্রোটিনই হচ্ছে কোলাজেন এবং স্কিনের যে ড্রাই ওয়েট, মানে বাকিটা তো ওয়েট মানে পানি, ড্রাই ওয়েটের 70%ই হচ্ছে কোলাজেন। আচ্ছা, এখন এই কোলাজেন আমাদের স্কিনে আছে, বোনস জয়েন্টে আছে, কার্টিলেজে আছে, আমাদের গাট লাইনেও আছে। আর কোলাজেন 20 বছর পর্যন্ত পিকে থাকে, তারপরে না 1% করে কমতে থাকে প্রতি বছরে। এখন প্রথম 5 বছরে 1% করে কমলেও পরবর্তী ডিকেইডগুলোতে কিন্তু ড্রাস্টিকভাবে কমতে থাকে, যেটা আমরা ইমাজিন করতে পারি না। এবং এর সাথে লাইফস্টাইল ফ্যাক্টরও থাকে আমাদের কোলাজেনের সাথে, এই জন্যই লাইফস্টাইলের এত বড় একটা ভূমিকা পালন।